সকাল 10টা বাজে, 10টার সময় আমি ঘুম থেকে উঠেছি। তো চোখ ডগড়াতে ডগড়াতে মানে চোখে একদম একদম ঘুমের চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো, জোর জবরদস্তি উঠলাম। তাহলে হচ্ছে না, এবার উঠতেই হবে, আর সকালবেলা উঠলে চোখ মুখ কেমন ফুলে থাকে না, তো সেরকমই আছে। তো এখন উঠবো, উঠে ফ্রেশ হবো। মেয়ে ঘুমাচ্ছে, ওই জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে আমি এমনি কথা বলেই দিতাম। তো সকালবেলা দেখবে ঘুম থেকে উঠলে তেমন কথা বলতে ইচ্ছা করে না, কিছুক্ষণ একটু চুপ থাকলেই ভালো লাগে। আর এদিকে আমার মাম্মা ঘুমাচ্ছে, ওই জন্য ডিস্টার্ব করলাম না। কালকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছে, 1টা-1:30টার দিকে ঘুমিয়েছে, ঘুমাতেই চায় না রাত্রে। তখন উঠবো, উঠে ব্রাশ করবো, চা খাবো। আর সকাল প্রচণ্ড গলা ব্যথা। তো উঠে আগে চা খেলে মনে হবে কি একটু গলাটা আরাম লাগছে। এখন হচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি না, এখন আমার গলাটা ব্যথা। আর আমি যদি মাকে বলি, মা বলবে এত রাত্রিবেলাতে স্নান করলি, ওই জন্য হচ্ছে নাকে নাকে কথা হচ্ছে আমার। তোমরা হয়তো বুঝতে পারছো, আমি জানি না কতটা ক্লিয়ার বুঝতে পারবে, কিন্তু নাক টাক পুরো বন্ধ আমার। তো ওইভাবেই কথা বলছি, তাও ভয়েস ওভারটা দিতে হবে। যদি বেশি ছোটো হয় আমাকে কী করতে হবে বলো তো, 2 দিনের ব্লগ নিয়ে একসাথে মানে করতে হবে। জানি না, আজকে তো লেট হয়ে গেলো বাড়িতে আসতে না, সেই জন্য আমি ভাবলাম তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমি কীভাবে করলে হবে। তো আমি তোমাদেরকে ওটাই বলছিলাম, নাকটা বন্ধ, ওই যে কাশি হচ্ছে। আমি পার্লারে গিয়েও খো করে কেসে আছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, আমি করে মানে সারাদিন কাজ করি তো পুরো ঘেমে যাই, গরমে ঘেমে যাই, ওই জন্য মনে হয় ঠান্ডাটা লেগে গেছে, আর কিছুই না। তো চলো চাটা খেয়ে আসি, ব্রাশ টাশ করে নিই। তো এই যে ব্রাশ করে চলে এসেছি, চা খাইনি এখনও, বসে এসেছি। তো আমি এদিকে পর্দাটা হাত দিয়ে ধরে আছি, এই জন্য সব হাতটা আমার সামনে দেখতে পাচ্ছ। কেন কি মেয়ে ঘুমাচ্ছে, তো আমি যদি পুরো পর্দাটা টেনে দিই তাহলে ওর চোখে আলো পড়ে যাবে। তো আমি এতটুকুই পর্দা টেনেছি যতটুকু তোমরা আমাকে দেখতে পাবে। তো এদিকে দেখো বাইরে ওয়েদারটা বেশ সুন্দর, কিন্তু কোনো রোদ ফোদ কিছু নেই, বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো আমি তোমরা তো বুঝতে পারবে না, তাও আমি দেখিয়ে নিলাম। কেন কি তোমরা ব্যাক ক্যামেরায় এমনি বুঝতে পারো না, তো আমি ফোন ঘোরালে তোমরা এমনিও বুঝতে পারবে না, তাও আমি দেখিয়ে নিলাম। তো এত সুন্দর ওয়েদার না, ওটাই ভাবি এত সুন্দর ওয়েদার যদি ডেলি হয়, কি আরাম শান্তি। এইটুকু এই সুন্দর ওয়েদারে আমি ঘেমে একাকার অবস্থা। আর যদি খুব বৃষ্টি হয়, খুব বৃষ্টি হয় বলছি, খুব রোদ উঠে, তাহলে তো আমি কী হবে ভাই, মানে প্রেশার কুকারে সিদ্ধ হয়ে যাবো পুরো। তো জানি না, তো মুখটা আগে বেশি আমার গ্লেজ দিত না, আমি এটাই ভাবছি তোমাদেরকে জিজ্ঞাসা করবো। আমার মুখটা আগে বেশি গ্লেজ দিত, কিন্তু এখন দেখো মানে তুলনামূলক আমার মনে হচ্ছে কম, আমি জানি না। তোমরা বলতে পারবে, তোমরা আমাকে অনেকদিন ধরে দেখছো, আমি তো ডেলি দেখি নিজেকে, তোমরা বলো। তো আগে আমার মুখটা বেশি চকচক করতো, এখন একটু কম করে। সরি। তো মেয়ে দেখো উঠে যাচ্ছিলো, তো আমি ওই পর্দাটা বেশি সরাতে পারছি না, তো ফট করে নড়ে উঠলো, তো আমি আবার করে দিলাম। উঠবে এখনই, নড়াচড়া করবে, আমি যাওয়ার 5 মিনিটের মধ্যেই উঠে গেছে, বেশিক্ষণ হয়নি। মানে আমি একটু পাশে থাকলে একটু বেশিক্ষণ ঘুমাই, যদি আমি পাশে না থাকি তাহলে ফটাফট উঠে যায়। তো ওই তখন নড়াচড়া শুরু করছে, আমি পর্দাটা দিয়ে দিলাম যে না, ওর ডিস্টার্ব হবে, শরীরটা ভালো না। তো চলো পরে চাটা খেতে আসছি আবার, টাটা। চলে এলাম, চাটা খাওয়া হয়ে গেছে, এখন বিছানা উঠাবো। গলার অবস্থা খুব একটা ভালো না, গলার অবস্থা খারাপ, গলা ব্যথা, আর গলাটাও একটু ডিস্টার্ব দিচ্ছে। মাম্মা এখানে বসেছে, ঝুরি ভাজা খাচ্ছে। কি খাচ্ছ মাম্মা? ঝুরি ভাজা। ভালোবাসে ঝুরি ভাজা খেতে, আমি যা যা ভালোবাসি ও তাই ভালোবাসে খেতে। ফেলবা না নিচে, তুমি কেন এসেছো ওখানে ডাইনিং টেবিলে বসে খাও। আচ্ছা মা, দাদা আমি তুলে দিচ্ছি। মানে কথায় পটরে ওকে কেউ জিততে পারবে না। বিছানাটা উঠাবো, বিছানা কিচ্ছু উঠানো নাই। আমাদের মিকোশো না এখানে ঘুমো দিচ্ছে। মতু মতু ব্যস্ত এখন ঘুমাতে, ও এখন তাকাবে না, মানে একটু অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ওর সাথে কথা বলার জন্য। আজকে মা সকালে আমার খাওয়ার জন্য ভাজা ভাত বানিয়েছে, সকালে ভাজা ভাত দিয়ে খাবো, টেস্টি খাওয়ার। ভাবলাম আজকে শ্যাম্পু করবো, মা বললো আজকে করিস না, কালকে শ্যাম্পু কর। ঠিক আছে, কালকেই শ্যাম্পু করবো তাহলে। তো এখন বিছানাটা উঠাই, বিছানাটা উঠানোর হয়ে গেলে তারপরে ওদিকে যাবো, মেয়েকে খাওয়াবো, ততক্ষণ ঝুরি ভাজাটা খেয়ে নিই। এটা তো অল্প, ওটা খেয়ে মানে পেট ভরবে না। বিছানাটা উঠিয়ে নিই, তারপরে পরে আবার আসছি তোমাদের সামনে। চলো টাটা। You can
in your mind. আবার আর না ভিডিও হচ্ছে না করো না আমাকে বলছে ভূতের গানটা শোনা হচ্ছে কোন গান বলে কি কি একটা ইউ ইউ করো না ওটা তো ওইটাই শোনালাম আই ক্যান সি ইউ বিছানাটা এমনি তুললাম এমনি বিছানা মানে বালিশ টালিশ তুললাম এখনো বিছানাটা ঝাড়া হয়নি এটা ঝাড়বো টাইম লাগবে না না ভিডিও করো না আগে আমাকে ভূত দেখাও কোথায় ভূত দেখাবো এই মোবাইলে মোবাইলে ভূত কোথায় হয় হবে পিট্টি দিবে সবাই পিট্টি না দেবে খুব বেশি মোবাইল দেখে তোমরা কিছু বলো ওকে না হবে প্রতিকান্ড হবে ও হবে 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 এটা আমার গদন এটা গদনের মা আমি গদনকে একটু চক্কাচক্কি করি মা নাক দিয়ে পড়ছে যাও যাও রুমালটা নিয়ে আসো যাও একটু বসি বসার পরে মা বাইরে থেকে দরজাটা বন্ধ করে গেছে যাতে না বেরোতে পারে তো বসে থেকে তারপরে একটু বসি 5 মিনিট বসি তারপরে বিছানাটা ঝাড়বো তারপরে মাকে ডাকবো মা চলে আসলে বাবা ওটা নিস না, এখন থেকে কাপড় একটা নে ওটা একটা ভালো ওটা নেয় না ওটা দিদো নে দুইটা নিচ্ছিস তো একটাও মানে কথা যে বলবো একটা কথা শুনবে না এমনি এমনি রাগ ওঠে না ওর উপরে আমার তো ঠিক আছে দাঁড়াও তাহলে আমি যাই এখানে কিছু বসে তারপরে বিছানাটা উঠিয়ে নিয়ে তারপরে যাই মেয়েকে খাওয়াতে মেয়েকে খাওয়ানো হয়ে গেলে তারপরে রেডি হবো স্নান টান করে ব্যাস এই চল আসছি টাটা হ্যাঁ কোন গান শোনাবো শোনাবো না শোনাবো না চল হয়ে গেছি স্নান করিনি আমি এসে স্নান করবো এখন সকালবেলা একটু হ্যাঁ তখন খেতে যাবো মা ভাজা ভাত বানিয়েছে তোমাদেরকে বললাম আমার প্রিয় তো চোখ মুখগুলো একটু কেমন লাগছে না ঠান্ডা লেগে গেছে ওই জন্য নাকি মাথা ঘোরানো তো আছে মাথা ঘোরাটা একটু কম আছে কালকেও ঘুরিয়েছিল আজকে একটু কম আছে জানি না কিন্তু ওই দিন সত্যি খুব শরীরটা খারাপ ছিল জানি না প্রেশার বেড়ে গেল নাকি কী হলো সত্যি জানার বাইরে গরম লাগছে এত সুন্দর ওয়েদারে বলে আমার গরম লাগে কি বলবো আর আমার মানে কিছু বলার নেই আমার নিজেকেই কিছু বলার নেই যাই চলো মা ভাত বেড়ে ডাকলো মানে ভাজা ভাতটা বেড়ে রেখেছে মা অনেকবার ডাকলো আয় তাড়াতাড়ি কর খেয়ে যা পরে নাহলে তুই বলিস তুই খাবি না তুই ফটাফট এসে খেয়ে যা তো চলো যাই খেয়ে আসি খেয়ে দে তারপরে তো যাওয়ার সময় তো তোমাদের সাথে কথা হবেই তখন তো মানে যাওয়ার সময় শুধু ভয়েস ওভার দিয়ে কথা বলবো ইশারায় কথা বলবো তো ততক্ষণ পর্যন্ত যাই চলো খেয়ে দে তারপরে আসছি এই দেখো তোমাদেরকে বললাম যে মা ভাজা ভাত করেছে তো ওটাই আমি এখন খেতে বসেছি আর আমার গলার অবস্থা খুব একটা ভালো না আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমরা হয়তো গলার আওয়াজ শুনে বুঝতে পারছো তো একটু অ্যাডজাস্ট করে না আমি জানি না কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছো বা কতটা কী শুনতে পাচ্ছো আমি অনেক এফোর্ট দিচ্ছি আর এখন রাত 1টা বাজে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি ঘুম আসছে না তো আমার ভিডিওটা এডিট করে রাখতে হতো ওই জন্য আমি এডিট করতে বসছি তো ভাজা ভাত তো তোমরা জানো আমার অল টাইম ফেভারিট তো চলো ফটাফট খেয়ে নিই তারপরে রেডি হয়ে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি তো আমি হয়ে গেছিলাম আগেই মানে এমনি লিপস্টিকটা লাগিয়ে নিলাম আর এখন বেরিয়ে যাব তো দেখো আমি এই লিপস্টিকটা আমার বেশ ভালো লাগে আর আজকে আমি ভ্রুটা করিনি আর আইব্রোস অনেক গ্রো করে গেছে মানে আরও উঠে গেছে সেটাকে আমাকে থ্রেড করতে হবে সেটা আমি পরে করব কিন্তু আজকে যা পার্লারে ভিড় ছিল কিছুই করিনি চুলটা কবে থেকে ভাবছি কাটবো চুলটাও কাটা হচ্ছে না জানি না কবে কাটবো সোমবারে কালকে হবে কি না সেটাও বলতে পারবো না তোমরা তো সোমবারে ভিডিওটা পাবে তো দেখি তো আমি ভেবেছিলাম মনে হয় ভিডিওটা বেশি বড় হবে না তো দেখছি না 15 মিনিটের হয়ে গেছে তো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে তো ততক্ষণের জন্য টাটা 10টা বাজে এখন আমি ঘরে এলাম আজকে পার্লারে এত ভিড় ছিল তাও শেষ হয়নি দিদি আমাকে বললো তুই চলে যা তো ওই জন্য আমি চলে আসলাম মাকে ফোন করে আগেই বলে দিয়েছিলাম মা আজকে একটু লেট হবে প্রচুর ভিড় ছিল আজকে মানে আমি আজকে গেছি গিয়েই দেখি একজন অলরেডি কাজ শুরু মানে একটা ক্লায়েন্ট অলরেডি সার্ভিস নেওয়া শুরু করে দিচ্ছে তারপরে আমি গিয়ে বাদবাকিটুকু করলাম মানে মিলেঝুলেই করি আমরা সবাই
একজন কেন সম্পূর্ণ করবে? সবার উপরেই মানে সবাই যখন কাজ করি সবাইকে মিলে ঝুলেই করতে হবে, তো অন্য করলাম। তারপরে আজকে মানে খেয়েছি একদম, কীভাবে খেয়েছি, অন্যদিন তো রাত্রি খাই কিন্তু আজকে তার থেকে বেশি শুধু গিলছি, হিচকি উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে। তারপরে 4টার সময় মানে জুই খেলো, মানে ও সবার লাস্টে খেয়েছে, বাদ বাকি সবাই খেয়ে নিয়েছিলাম আমরা। আমি 3:30টার দিকে আমি খেয়েছি, 4টার দিকে জুই খেলো। তারপরে এরপর ব্যাক টু ব্যাক আজকে রোববার ছিল না, সবার ছুটি, তো সবাই সার্ভিস দিতে এসেছিলো। পূজার সময় তো এর থেকেও বেশি ভিড় হবে, তখন তো 10টা 11টা বাজবে, এরকম টাইম লাগে পূজার সময়। তো দেখি এবার আসলাম, এবার ব্লগটা যে আজকে কী হবে ভগবান জানে, আমি নিজেও জানি না। বাইরের সব আসলাম 9:30টার সময়, সব দোকানপাটও বন্ধ হয়ে গেছে, আমি মানে একাই, আর ওরা এখনও আছে। জুই ওয়াশ করাচ্ছে একটা লাস্ট ওয়াশ, তো আমি তো আমাকে বললো তুই চলে যা, তো আমি বললাম যে লাগবে, তো আরও 2জন আছে, মানে টোটাল আমরা 5জনের মধ্যে এখন আমি আরেকজন অনেক আগেই চলে গেছে, মাম্পিদি অনেক আগে চলে গেছে, একটু ঘরের অসুবিধার জন্য যেতে হয়েছে, নাহলে মাম্পিদিও থাকতো। আর হচ্ছে এখন কি হয়েছে, তোমার নেল পালিশটা ভেঙে গেছে। কিভাবে ভেঙে দিয়েছ? কে ভেঙে দিয়েছে, পড়ে গেছে, ভেঙে আছে। কিভাবে ভেঙে গেছে? ওই যে লাভ দিয়ে? হ্যাঁ নেল পালিশ আবার লাভ দিতে পারে নাকি? হ্যাঁ দেখতে পারি। নেল পালিশ বলে লাভ দিয়ে ভেঙে গেছে, মানে কথা শোনো, ওর মেয়েটার জ্বর আসছে, মা বললো ওর জ্বর আসছে। ভাল লাগে বলো এরকম কাজের মধ্যে, এরকম বাচ্চা কাচ্চার 2 দিন পর যদি জ্বর আসে কেমন লাগে বলো? মনটা তো আমি কাজে মনই দিতে পারবো না যদি বাচ্চার এরকম বাড়িতে শরীর খারাপ থাকে, ওর জন্য তো টেনশন হবে না আমার? জানি না, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবু। যে পাকা আর কত যে পাকা হবে, আর কত পাকা আমি দেখবো আমি জানি না। আমি দেখবো। তো চলো কিছুক্ষণ বসি, আমি জানি না কত দিয়ে কী করতে পারবো, জামা কাপড় ছাড়ি নেই, তো স্নান করবো ভাবছি, পরে আসছি। 11:15 বাজে এখন রাত্রি, আমি এখন স্নান করে এলাম, শ্যাম্পু করলাম। মা যা বকা দিচ্ছে না আমাকে, বলে হ্যাঁ তো ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, তা সত্ত্বেও কথা শুনিস না, স্নান করলি, এবার যদি তোর কিছু হয় আমি কিন্তু কিচ্ছু জানি। তখন স্নান করে যায়নি, সকালবেলায় পার্লারে স্নান করে যায়নি, তখন স্নান না করলে কেমন লাগে বলো? তো কালকে সকালবেলা যদি টাইম না পাই, ভাবলাম যে স্নান যখন করবো একটু শ্যাম্পুই করে নিই। তো এটা তো ছাড়া নাইটি, এটাই পরে নিলাম আবার, কারণ এটা ধোয়া ছিল, যেহেতু ওটা খুলে ডিরেক্ট আমি ড্রেস পরেছিলাম, তো এটা ধোয়া নাইটি ছিল, এটা পরে নিলাম। চুল পুরো ভেজা, এখন সারা রাত্রি শুকাবে, কি শুকাবে জানি না। তো ভিডিওটা তখন শেষ করতেই হবে, আমি জানি না 10 মিনিটও হয়েছে কি না ভিডিওটা, আমি সেটাও বলতে পারবো না। যদি 10 মিনিট না হয়, এরকম যদি চলতে থাকে না, তাহলে আমাকে 2 দিন মিলিয়ে 1 দিন ভিডিও দিতে হবে, নাহলে কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না, নাহলে আমি কীভাবে ভিডিও দিব বলো? এরকম যদি 9:30 10টার সময় আসি, তাহলে তো আমার ভিডিও কিছুই শ্যুট করতে মানে পারবো না, কিছুই তো আমি দেখাতে পারছি না তোমাদেরকে, কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তখন যতটুকু হবো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের, চিকেন করেছিল আজকে, চিকেন দিয়ে খেয়েছি। পা কোমর এত ব্যথা ছিল, বিশ্বাস করে আমি ফোনটা চার্জে দিয়েছিলাম, ফোনে চার্জ ছিল না, তো আমি ফোনটা নিয়ে যেতে পারিনি, নাহলে আমি দেখাতাম। শরীরটা আর দেয় না গো, ওখান থেকে আসার পরে একদম শরীরটা ছেড়ে দেয়, সারাটা দিন 1 মিনিট বসার টাইম পাই না, তাহলে ভাবো কেমন ভিড় হয়। আর আজকে তো সাংঘাতিক ভিড় ছিল। আর তাও তো অগাস্ট থেকে তো জল যে খাবো সেটারও টাইম থাকবে না, তাও তো একটু পরপর গিয়ে আজকে গিয়ে জল খাচ্ছিলাম, অগাস্ট মাস থেকে সেটারও টাইম থাকবে, মানে এতটা ভিড় হয়ে যায়। তো জামা কাপড়গুলো এখানে খুলে রেখেছি, এটা তো শুধু পরেই যাই, ওই জামা কাপড় তো শুধু পরেই যাই, ওখানে গিয়ে তো আমি চেঞ্জ করে নিই, ওখানকার জামা কাপড় পরি, কালো ড্রেস, চুলটা পুরো জল পড়ছে টপ করে, পাতলা হয়ে গেছে চুলটা, দেখো ফিলফিলা হয়ে গেছে, ফিলফিলা, কোনো জানি নাই চুলের মধ্যে জল পড়ছে। যাই হোক, তাহলে ভিডিওটা শেষই করে দিয়ে আর কি করবো বলো? তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম, কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আরও অনেক বেশি ভালোবাসা দাও, আমার পাশে থেকে, আমার সাথে থেকে, ব্যাস তোমরা সাথে থাকলে আমার আর কিছু চাই না। আর প্রে করো আমার মেয়েটার জন্য শরীরটা ঠিক হয়ে যায়, মেয়েটার শরীরটা আবার খারাপ, জ্বর আসছে,
মা 9:45টার দিকে ওষুধ দিয়েছে, মানে আমি আসার আগে ওষুধ দিয়েছে, আবার 4 ঘন্টা পরে আবার ওষুধ দিতে হবে রাত্রিবেলা। দেখা যাক, সবার মারও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে যদি পরে, তখন তো আমি জাগনাই থাকি, মেয়েকে উঠিয়ে আমি ওষুধটা খাইয়ে দিই। চলো সবাই সাথে দেখো, কালকে আবার কি ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।